হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত। তো ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার, আমি ডেসক্রিপটিভ ইংলিশ, স্পোকেন ইংলিশ এবং অন্যান্য বিষয়ের উপরে তোমাদের পরীক্ষার জন্য বিভিন্ন টাস্ক দিয়ে যাচ্ছি, বিভিন্ন লেসন পড়িয়ে চলেছি। তো আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, স্পোকেন এবং ডেসক্রিপটিভ রিটেন দুটো ইংলিশেই ব্যবহৃত হয় এইরকম একটা জিনিস নিয়ে এসেছি। তো আমাদের স্পোকেন ইংলিশের বা কমিউনিকেটিভ ইংলিশের যে পার্ট চলছে আজকে, তার উপরে আমি আগের ভিডিওগুলো আমি দেখিয়েছি কিভাবে বিভিন্ন টেন্স অনুযায়ী কথা বলতে হয়, হাউ টু স্পিক ফলোয়িং দ্য টেন্স, অ্যান্ড আই উইল টিচ ইউ হাউ টু স্পিক ইন ইংলিশ উইথ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন ভবিষ্যতের কথা, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এই রকম একটা বাক্য যখন বলবো, সেই বাক্যগুলোকে কিভাবে বলবো এবং কী নিয়মে বলবো হোয়াইল স্পিকিং, তাহলে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব বা আমরা শিখব। ওকে, বিভিন্ন বিষয়গুলো ওয়ান বাই ওয়ান শেখাচ্ছি ডেসক্রিপটিভ এবং স্পোকেনের ওপরে, এবং এমসিকিউ এর ওপরে বিভিন্ন ইডিয়ামস, ফ্রেজ এবং অ্যাপ্রোপ্রিয়েশন এগুলো দিয়ে চলেছি, যাতে ইংরেজি শব্দভাণ্ডারটা সমৃদ্ধ হয়। ইউ ক্যান বি enriched with the word power of English language so that you may write and speak according to your own, or that with a view to speaking fluently one must have the stock of words, and with a view to having stock of words we must know idiom, phrases like ornaments of English language. Okay, so one by one we have been learning how to increase our word power, speak them, how to use them, how to utilize them, and how to use them in words and sentences. Use these words in sentences. তো লিখি আমরা, এসো। তো আমরা কিভাবে বুঝবো? আমরা তাহলে আলোচনার বিষয় আজকে স্পোকেন কমিউনিকেটিভ ইংলিশ, যদিও এটা ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং উইথ এ ভিউ টু নো দ্য বেসিক গ্রামার। আমি বিভিন্ন ভিডিওগুলো দিয়েছি, যাদের প্রয়োজন তারা আগের আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কিভাবে ডেসক্রিপটিভ ইংলিশের বিভিন্ন পার্টগুলো ওয়ান বাই ওয়ান, টেন্স, তারপরে মডালসের উপর অনেক ভিডিওস দিয়েছি, সেগুলো দেখলে বুঝতে পারবে। তো আমরা তারপরে কি করব, আগের দিন ফিউচার, আগের দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে কথাগুলো বলা যায় প্রথমে দিয়েছি, তার আগে তারপরে দিয়েছি প্রেজেন্ট, ফিউচার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে দেওয়া যায় সেগুলো। তো আজকে আমি দেব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কীভাবে কথা বলা যায়। তো এর আমরা যদি কয়েকটা কথা বলে নিই, আমরা বুঝতে পারবো যে ফিউচার কন্টিনিউয়াসে কি। যা আমরা কথা বলার সময় বলি যে সে গান গাইতে থাকবে, তাহলে সে গান গাইতে থাকবে, গাইতে থাকবে। তাহলে এটা কি করে, এই কথা বলার সময় কি করে বুঝবো যে ভবিষ্যতে কোনো কাজ, তাহলে কি আমরা বুঝে নিই যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, চলতে থাকবে, এই রকম বোঝা যায়। তাহলে এইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে সে গান গাইতে থাকবে, তাহলে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। ওকে, তাহলে এই রকম, তাহলে তোমরা তুলে নিতে পারো ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এই রকম যদি কোনো বাক্যে বোঝায় তাহলে সেটাকে বলা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেক্ষেত্রে কী হবে, হি অর সি যে কোনো উইল বি সিঙ্গিং, ঠিক আছে। তাহলে হি অর সি উইল বি সিঙ্গিং এ সং। ওকে, আমরা যখন কথা বলবো তখন এইভাবে বলবো, হি উইল বি সিঙ্গিং এ সং, বা এইটাকে এই নিয়ম অনুযায়ী সি উইল বি ওয়ার্কিং, সি উইল বি রিডিং, বা ভার্বের আইএনজি ওয়ার্কিং, অথবা ইটিং, অথবা রাইটিং। তাহলে এইভাবে কথা বলার, কথা বলার প্রয়োজন অনুযায়ী আমরা যা বলতে চাই সেই প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু সেই কথাটা বলতে থাকবো। এবারে এটাকে যদি ইন্টারোগেটিভ করি, তাহলে ইন্টারোগেটিভ করলে কি হবে, খালি অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। উইল সি বি রিডিং বা রাইটিং, এই রকম। সে কি পড়তে থাকবে, সে কি কাজ করতে থাকবে, সে কি গান গাইতে থাকবে, সে কি খেতে থাকবে। অর্থাৎ এই ব্যাপারগুলো আমরা
কথা বলার প্রয়োজন অনুযায়ী বলবো। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বোঝার উপায় কি? আমরা যখন কথা বলবো while speaking we have to think at first, and then I have told before that how to speak English, and how at first we have to think what we will be going to speak and what we are going to speak. Then we have to translate it in our head, and then we have to throw it. There are 3 stages of speaking English, speaking any language. At first we have to think what we are going to tell, then we have to translate it in other languages, then we have to throw it in words. Okay, these are the steps. তো প্রথমে আমাদের ভাবতে হবে তাহলে নিয়মটা কি। প্রথমে হবে কর্তা, তারপরে উইল বি অথবা শ্যাল বি, উইল বি অথবা শ্যাল বি এইটা হবে। তারপরে ভার্বের, এটা প্লাস দিয়ে প্লাস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশান। এক্সটেনশান মানে আমরা যা বাক্য করতে চাই, ফ্রেজ, ইডিয়াম, তারপরে বিভিন্ন ক্লজ, এগুলো দিয়ে আমরা উই ক্যান এক্সটেন্ড আওয়ার সেন্টেন্স। তো প্রথমে তাহলে কর্তা, তারপরে উইল বি, তারপরে শ্যাল বি অথবা ভার্বের আইএনজি, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশান, অন্যান্য ফ্রেজ বা ক্লজ। তাহলে এইভাবে আমরা একটা বাক্য এক্সটেন্ড করতে পারি। যদি জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেটিভ হয় তাহলে কর্তাটা এটা আগে হবে, কর্তাটা পরে চলে যাবে, উইল হি হয়ে যাবে তখন, বা উইল হি শ্যাল বি। এখানে উইল বি হবে না, উইলটা হবে, বিটা হবে না, বিটা পরে হবে। ওকে, যদি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি হয় তাহলে আমরা দেখে নিই। ইন্টারোগেশনের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে তখন উইল প্লাস উইল বা শ্যাল প্লাস কর্তা, তারপরে উইল সি বি, তারপরে বি, তারপরে ভার্বের ওয়ানের আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশান। এই নিয়ম অনুযায়ী হবে। এইটা হচ্ছে ইন্টারোগেশন রুল। হ্যাঁ, তারপরে এই যদি নট হয়, যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আলাদা নিয়ম হবে। এইটা তোমরা নিয়োগ করো, তাহলে কী হবে, উইল হি বি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যেতে থাকবে। হ্যাঁ, এবারে যদি টুমরো দিই, টুমরো, যদি সকালে দিই ইন দ্য মর্নিং, এইভাবে তাহলে বাক্য এক্সটেন্ড করা যায়, বড় করা যায়। ইট ইজ নট ডিফিকাল্ট এনাফ টু extend the sentence, but we have to clearly remember that basic structure of the sentence must be maintained so that it becomes grammatically clear. Okay, so will he be going to school tomorrow in the morning? It becomes a big sentence. Will he be going to school tomorrow in the morning? Ke uttar dilo, yes, he will be going to school. Yes, when? It will be 10 AM tomorrow. Okay, তাহলে এইভাবে আমরা যদি ওয়ান বাই ওয়ান কনভার্স করি তাহলে উই উইল হ্যাভ দ্য পাওয়ার অফ স্পোকেন ইংলিশ, অ্যান্ড উই উইল হ্যাভ ইনক্রিজ আওয়ার পাওয়ার অফ ফ্লুয়েন্সি ইন স্পিকিং ইংলিশ। ওকে, তো এইভাবে আমি বলেছিলাম তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে একমাত্র এর পাওয়ারটা বাড়বে, স্পিকিং পাওয়ারটা বাড়বে। এবারে আমরা জেনে নিই যে নেগেটিভ সেন্টেন্সটা কী করে করব। আমরা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ করলাম, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভের ক্ষেত্রে অ্যাসার্টিভের দুটো অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এবার নেগেটিভটা করব। বাক্যের ভাগগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে। এবারে নেগেটিভ বাক্য কী হবে, তাহলে সে স্কুলে যেতে থাকবে না, সে, বা আমি একটা সে গান গাইতে থাকবে না, তাহলে কী হবে, হি বা সি উইল নট বি সিঙ্গিং। হ্যাঁ, একটি গান, এ সং। ঠিক আছে, এবারে যদি কোনো প্রোগ্রামে ইন এ সেরিমনি, হ্যাঁ, কবে, অন অমুক, এইভাবে পরপর, তাহলে এখানে বাড়ানোর ক্ষেত্রে বাক্য যদি আমরা বাড়াতে চাই তাহলে কোনো অসুবিধা নেই। সেই এবারে ইন এ সেরিমনি, এবারে কবে, হ্যাঁ, কবে, অন কামিং মন্ডে। ঠিক আছে, এইভাবে তাহলে দাঁড়ালো কি, শি উইল নট বি সিঙ্গিং এ সং ইন এ সেরেমনি অন কামিং মানডে। তাহলে বাক্যটা বড় হয়ে গেল। এইভাবে বাক্য আমরা এক্সটেন্ড করতে পারি। এবারে
সি উইল নট বি সিঙ্গিং, তাহলে সে সামনের সোমবার কোনো একটা অনুষ্ঠানে গান গাইতে থাকবে না। তাহলে এবারে এইটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, এটা নেগেটিভ হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্যের নেগেটিভ নাবাচক বাক্য। সেটা কি হবে? তাহলে কি হবে? উইল সি, তাহলে অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, উইল সি। তাহলে এখানে কি বলেছিলাম? নাউনের আগে নট হবে, নাউনের পর এখানে প্রোনাউন আছে। উইল সি নট বি সিঙ্গিং, উইল সি নট বি সিঙ্গিং এ সং টুমোরো ইন দ্য মর্নিং, এইটা বসা যায়। ইন এ সেরিমনি অন কামিং মানডে, এটা বলা যায়। তাহলে এটার সঙ্গে যোগ করলেই করা যায়, কোনো অসুবিধে নেই। তাহলে এইখানে উইল সি নট বি সিঙ্গিং এর সঙ্গে এবার সি এর জায়গায় যদি রমা হয়, তাহলে উইল নট রমা হয়ে যাবে। সেক্ষেত্রে নাউনের আগে হয়ে যাবে উইল নট রমা বি সিঙ্গিং এ সং, তাহলে উইল নট রমা উইল নট রমা বি সিঙ্গিং এ সং, তখন নটটা আগে হয়ে গেল, সি থাকলে নটটা পরে হয়ে গেল নিয়ম অনুযায়ী। উইল সি নট বি সিঙ্গিং এ সং, দ্য উইল নট রমা বি সিঙ্গিং এ সং। অর্থাৎ আমরা নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করতে হয়, সেটাও আমরা দেখে নিলাম নিয়ম অনুযায়ী। ওকে, তো এইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ওপরে বাক্য তৈরি করব এবং সেগুলো বলবো। আরও কয়েকটা বাক্যের উদাহরণ দিয়ে নিই, তাহলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা বুঝে নাও এবং যদি প্রয়োজন হয় তাহলে এটা পজ করে তুলে নাও। ওকে, আচ্ছা, বাবা অফিস যাবেন না, বা আমরা সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্সের এবং সঙ্গে কন্টিনিউয়াস টেন্সটা সাধারণত একটু কম ব্যবহার হয়, আমরা কম ব্যবহার করি, বলার সময় কম ইউজ করি। হ্যাঁ, সে যেতে থাকবেন না, খেতে থাকবো না, বা আমি গান গাইতে থাকবো না, এই ধরনের, আমি গান গাইবো না এটাই বলি। কিন্তু ফিউচার কন্টিনিউয়াসটা ইউজ যদি কমও হয়, তবুও আমাদেরকে জেনে রাখতে হবে যে হাউ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড as well used in descriptive English as well as spoken and communicative English. Okay, so we must know the grammatical, we must have the grammatical concept of every tense with a view to speaking and writing fluently, and we must know how it is used in sentences. Okay, in that respect we must know the grammar, and আমরা আরো কয়েকটা we take some examples to clarify the tense and speaking power. Okay, তো মা রান্না করতে থাকবেন না, এইরকম বাক্য আমরা নিজেদের মতো উই ক্যান মেক সেন্টেন্স অ্যাকর্ডিং টু আওয়ার ওন অ্যান্ড উই ক্যান ট্রান্সলেট ইট সো দ্যাট উই মে ক্রিয়েট আওয়ার ওন সেন্টেন্স অ্যান্ড ইট ক্যান বি স্পোকেন বাই আস হোয়েন ইট ইজ নেসেসারি ফর আস টু টেল। ওকে, যখন আমাদের প্রয়োজন হবে সেগুলো যাতে আমরা বলতে পারি এবং সেগুলো যাতে আমরা ডেলিভার করতে পারি, সেই রকম আমরা আমাদের মতো বাক্য তৈরি করতে হবে। মা রান্না করতে থাকবেন না, তাহলে কি হবে? তাহলে মাদার উইল নট বি কুকিং। তাহলে এইখান থেকে আমরা ইন্টারোগেশন করে নিতে পারি, নেগেটিভ করতে পারি এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। তাহলে এইখান থেকে বাক্য আমরা তৈরি করতে উই মাস্ট হ্যাভ দ্য নলেজ হাউ সেন্টেন্স ইজ মেড, ফ্রম দেয়ার উই ক্যান মেক নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এবং আমরা ডব্লিউএস দিয়ে করতে পারি। হ্যাঁ, হোয়েন উইল হি বি কামিং হেয়ার, বা জিজ্ঞাসা চিহ্ন হোয়ার উইল হি বি রিসাইডিং। তার মানে ডব্লিউএস দিয়ে যদি করি তখন হোয়েন উইল হি কামিং হেয়ার, সে কখন আসতে থাকবে, এইটার মানে এইটা সে কখন, হ্যাঁ, বা হোয়েন উইল কামিং ট্রাভেলিং হেয়ার, ট্রাভেলিং এখানে কলকাতা দিতে পারি। হোয়েন উইল হি বি ট্রাভেলিং কলকাতা, সে কখন কলকাতা ভ্রমণ করতে থাকবে। হ্যাঁ, তারপরে হোয়ার উইল হি বি রিসাইডিং, কোথায় সে বসবাস করতে থাকবে। অর্থাৎ ডব্লিউএস দিয়ে জিজ্ঞাসা চিহ্ন বাক্যগুলো
আমরা এইভাবে করতে পারি। এইরকম বহু বাক্য নিজেদের মতো তৈরি করতে হবে। উই হ্যাভ টু মেক দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু আওয়ার নিড অ্যান্ড উই হ্যাভ টু ট্রান্সলেট ইট অ্যান্ড স্পিক ইট অ্যাকর্ডিং টু আওয়ার নেসেসারি। ওকে, তো আমি যদি বলি আমার ভাই বিকেলে খেলতে থাকবে, এই ধরনের বাক্যগুলো আমরা তৈরি করব। বাক্য তৈরি করে আমাদের প্রয়োজনীয় অর্থাৎ হুইচ এভার উই ওয়ান্ট টু স্পিক, হুইচ এভার উই ওয়ান্ট টু ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য টাইম, তাহলে সেগুলোকে আমরা তৈরি করতে হবে এবং সেই প্রয়োজন অনুযায়ী বলতে হবে। তাহলে মাই ব্রাদার উইল বি প্লেইং ইন দ্য আফটারনুন। তাহলে বাক্য বড় করা যায় এইভাবে। বাক্য কিভাবে একের পর এক বড় করা যায়, ফ্রেজ দিয়ে, ইডিয়াম দিয়ে, ডব্লিউএস দিয়ে, সেগুলো আমি একের পর এক পরের ভিডিওগুলোতে বলতে থাকবো। তাহলে আমি এইভাবে দেখালাম উইল বি, শ্যাল বি এবং বিভিন্ন উইল বি, শ্যাল বি এবং ভার্বের আইএনজি প্রয়োগ করে কীভাবে বাক্যগুলোকে বাড়াতে হয় এবং সেগুলো কিভাবে স্পোকেন ইংলিশে বা কমিউনিকেটিভ ইংলিশে ডেলিভার করতে হয় বা সেগুলো ডেসক্রিপটিভ ইংলিশে ব্যবহার করতে হয়। তো এইভাবে আমরা করতে থাকবো। তাহলে আমি যদি বলি আই শ্যাল বি ট্রাভেলিং নর্থ বেঙ্গল ইন কামিং জানুয়ারি। তাহলে সামনে জানুয়ারিতে আমি নর্থ বেঙ্গল ভ্রমণ করতে থাকবো। ওকে, তাহলে এইভাবে আমরা বাক্যগুলোকে তৈরি করতে থাকবো আমাদের প্রয়োজনীয় কর্তা অনুযায়ী। সেরকম হবে হি এর ক্ষেত্রে উইল হবে, আই উই শ্যাল হবে, হি বাদবাকি ক্ষেত্রে উইল হবে। এইরকম যে নিয়ম, টেন্সের যা নিয়ম সেই অনুযায়ী হবে। তো আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী বাক্যগুলোকে তৈরি করতে হয় এবং ডেলিভার করতে হয়, সেগুলো স্পোকেন ইংলিশে, কমিউনিকেটিভ ইংলিশে ব্যবহার করতে হয়। এবং আশা করি এটা তোমরা অনেকটা বুঝতে পেরেছো। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলো আমি স্পোকেন ইংলিশের ওপর, রিটেন ইংলিশের ওপর এগুলো বরবর দিয়ে যাব, যেগুলো তোমাদের একেবারে বেসিক লেভেল থেকে দিয়ে যাব অ্যাডভান্স লেভেল, যেগুলো ক্লারিক্যাল লেভেল থেকে, গ্রুপ ডি লেভেল থেকে আইএস লেভেল পর্যন্ত প্রয়োজন হয় বিভিন্ন পরীক্ষায়, সেন্ট্রাল এবং স্টেটের পরীক্ষায়। তোমরা দেখতে থাকবে। এর মধ্যে ইডিয়াম, ফ্রেজ সমস্ত কিছু যেগুলো আসে এসএসসি, সিজিএলএ, ব্যাংকে, সবগুলো দিতে থাকবো 1 by 1। তোমরা সেই জন্য তোমাদের কাছে বলছি যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেতে পারবে এবং বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবে এবং ডেসক্রিপশান বক্সে আমার সঙ্গে যোগাযোগ করে যদি কোনো প্রয়োজন হয় তোমাদের, আমি যদি তোমাদের কোনো হেল্প করতে পারি তোমরা তাহলে আমাকে বলবে, আমি চেষ্টা করব। তা আজকে এই বলে তোমাদের ভিডিওটা দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।